বলা হয়েছে যে হ্যাঁ আমি বলছি, ভুলে বলছি, আমার ভুল হয়েছে, আমি শিক্ষার্থী অভিভাবকদের কাছে ক্ষমা চাচ্ছি, এভাবে বলা উচিত ছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আসছি। ওনার কর্মকাণ্ডের কারণে ওনার পদত্যাগ উনি নিজেই ডাইকা আনতেছে। ওনার যে নোটিশ দিতেছে পার্লামেন্টে বৈশা বৈশা, এই পার্লামেন্টে আমাদের কারণেই বসতে পারছে, আমরাই আইনা বসাইছি। আর আমাদের উপরে এরকম জুলুম তালবাহানা আর চলবে না। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। উনি কালকে ওনার যে ক্ষমা চাওয়া, উনি সেটাও যে অ্যাটিটিউড নিয়ে চাইছে, এটা খুবই দুঃখজনক। কিভাবে ক্ষমা চাওয়া উচিত? উনি স্বীকারই করে নাই যে উনি কিছু বলছে। উনি বলছে আমি উদ্দেশ্য করে কাউকে কিছু বলিনি, যদি কারো আঘাত লেগে থাকে সিম্পলি সরি। এটা এটা কি ওনার ক্ষমা চাওয়া? এটা তো উনি নিজেরটা জানাইছে। কিভাবে বলা উচিত? বলা হয়েছে যে হ্যাঁ আমি বলছি, ভুলে বলছি, আমার ভুল হয়েছে, আমি শিক্ষার্থী অভিভাবকদের কাছে ক্ষমা চাচ্ছি, এভাবে বলা উচিত ছিল। উনি যে ইগো নিয়ে বলছে, দুঃখ প্রকাশ করছে, ক্ষমা চায় নাই। তো আপনারা মিডিয়ারা সবাই নিউজ করছেন যে ক্ষমা চাইছে, আসলে ওনার এটাকে ক্ষমা বলা যায় না। আপনারা নিউজ হেডলাইন যে বানান যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে, ক্ষমা চায় না। আসলে উনি ওনার অ্যাটিটিউড নিয়ে জাস্ট একটা ব্রিফিং দিছে যে আমি যা বলছিলাম কাউরে বলি না। কিন্তু ওনার যে রেকর্ডটা, ওনার যদি শোনা না, আবার ছাত্রদল থেকে বলা হয়েছে যে উনি ওনার মেয়েকে বলছে ফার্মের মুরগি। তাহলে যদি ফার্মের মুরগি, তার আগে বলছে যে এরা তো ফার্মের মুরগি, এরা বাইরে বেরোলে একটুখানি বৃষ্টির পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর অসুস্থ হয়ে যায়। তাহলে ফুডেলা হাসছে আজ মমতা। ফুটেলা একটি নাবিল পণ্য।